ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল নগরীর বটতলা মোড় এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু এবং পটুয়াখালীতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছে অপুর কাছে। অপু, পোশাক পরে আজকে থেকে বরিশাল শহরে মেট্রোপলিটন পুলিশ এলাকার পুলিশ সদস্যরা মাঠে নেমেছেন এবং সেটি শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যারা ট্রাফিক পুলিশের সদস্যরা তারা অবস্থান নিয়ে তারা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। সেই সাথে সাথে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে এখনও রাস্তায় অবস্থান নিয়ে সড়কে যান চলাচলে নিরন্তর চেষ্টা করছেন। তারা তাদের জায়গা থেকে আমরা যেটি দেখেছি বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গেলে এক সপ্তাহ ধরে রাত দিন এক করে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে এবং নিরলস এক ঝাঁক তারুণ্যের তারা কিন্তু আসলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশাল শহরের বটতলা এলাকায়। এখানে পলিটেকনিক কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কলেজের স্টুডেন্টরা এখানে রয়েছেন। এখানে ছেলে মেয়েরা শিক্ষার্থীরা সেই আমরা দেখি গেলে এক সপ্তাহ পর্যন্তই সকাল থেকে রাত অবধি পর্যন্ত তারা সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বানটি জানিয়ে আসছে এবং আজকে থেকে তারা পুলিশও এখানে রয়েছে, ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছে। তবে ছাত্ররা বলছে যতদিন না পর্যন্ত পুলিশ পুরোপুরি দায়িত্বটি নিয়ে তারা নিরাপত্তাহীনতা যখন থেকে বলবেন যে তারা আর কোনো নিরাপত্তাহীনতা নেই তাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত এখানকার ছাত্ররা বলছে যে পুলিশের পাশে থেকে তারা সহায়তা করবে। এবং এই শুধুমাত্রই হাতেম আলী, আপনি এই মুহূর্তে দেখছেন যে ছবিটি বটতলা মোড়ে, এটি নয়, এর আশেপাশের শহরের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি ঠিক এমন চিত্রটি কিন্তু দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরিশালে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করছে। শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণই নয়, এর বাইরে নানান ধরনের সেবামূলক কাজও করেছে। আজকে কিছুক্ষণ আগে শহরের পিয়াজপট্টিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু নেমেছে এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও শিক্ষার্থীরা যাচ্ছে এবং সব জায়গায় তারা কিন্তু অনিয়ম তুলে ধরছে এবং সাধারণ মানুষও বেশ তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। তো বরিশাল থেকে ট্রাফিক গত 6 তারিখ থেকে এই ট্রাফিক কার্যক্রম বন্ধ হওয়ার পর থেকে কিন্তু এই যে পটুয়াখালী আপনি দেখতে পাচ্ছেন এই যে চৌরাস্তাটি রয়েছে, এই চৌরাস্তাটি কিন্তু সকালে যানজট শুরু হয়ে যায়। পরে এই শিক্ষার্থীরা কিন্তু এসে কিন্তু এখানে যা ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে এবং তারা আসলে কাজ করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আজও 6 তারিখ থেকে আজ পর্যন্ত কিন্তু তারা ট্রাফিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন আজকে কিন্তু সকাল থেকে ট্রাফিক শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু ওই যে ট্রাফিক পুলিশ তারা নেমেছে, তারাও ট্রাফিকের সাথে শিক্ষার্থীদের সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু এই 6 তারিখ থেকে কিন্তু শিক্ষার্থীর নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছিল এই ট্রাফিক ব্যবস্থা, এতে কিন্তু পুরো যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ছিল। পটুয়াখালী এই চৌরাস্তা শুধু নয়, চৌরাস্তার পাশাপাশি যে বিভিন্ন সড়কের যে মোড় রয়েছে, সড়কের এই মোড়েও কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা এখানে যে যান চলাচল করতেছে তাদেরকে পরিবহন এবং প্রাইভেট গাড়িগুলো তাদেরকে চেক করতেছে এবং যারা মোটরসাইকেল নিয়ে চলাচল করতেছে তাদের হেলমেট ছাড়া তাদেরকে নিষেধ করছে না চলাচল করার জন্য এবং তারা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আন্দোলনের যে স্বেচ্ছাসেবী দল রয়েছে তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিন আগে কিন্তু তারা মাঠে নেমেছে এবং তারা ওই সড়ক ব্যবস্থা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এক কথায় যে বলা যাচ্ছে যে পটুয়াখালীতে এই শিক্ষার্থীরা যখন 6 তারিখ থেকে এখন পর্যন্ত যে তারা মাঠে কাজ করছে, ট্রাফিকের ভূমিকা পালন করতেছে, এতে কিন্তু যান চলাচলটা অনেকটা নিয়ন্ত্রণ অনেকটা স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এই যে পটুয়াখালী ঢাকা যে কুয়াকাটা মহাসড়ক রয়েছে, মহাসড়ক কিন্তু প্রায় ঘটনা ঘটতো, কিন্তু এখন পর্যন্ত 6 তারিখ পর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমরা আসলে পাইনি। তবে এক কথায় বলা যায় যে এই যে শিক্ষার্থীরা তারা যে এতদিন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা হাতে নিয়েছে, এতে কিন্তু সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। এই ছিল আমার কাছে পটুয়াখালী চৌরাস্তা থেকে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ খবর। ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানছিলাম আমরা বরিশাল এবং পটুয়াখালী থেকে।